আর ফ্রক বানাইছে। তো আমি একটু নাচতেছি দেখেন। তুমি কি খাচ্ছ? গায়ে সকালে আর কি রুটি আনছিলাম। আসসালামু আলাইকুম গায়েস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আসলাম নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছেন সেদিন দেখছেন যে ছেলেটা ঢাকা চলে গেছে, আজকে হলো ঢাকা দুপুরবেলায় চলে আসে। আমি ভাবছিলাম 1:30টা বেজে যাবে, কিন্তু একটা আজানের আগেই চলে আসছে তারা। আগে ছিল ঢাকা থেকে আয়সা করছে, দেখেন শাশুড়ি মা কি বাই করতে পারি না তো। এই যে একটা কড়াই কিনতে গেছিলাম, কড়াই তো ছোট, বড় কোথায়? ওই কড়াই তো ছোট, ওইটা কড়াই কিনতে গেছিলাম, কড়াই কিনছে। আর এই যে নারকেল কিনতে গেছিলাম, নারকেলও কিনছে। আর বলছিলাম একটা ভাতের হাঁড়ি কিনা দিতে, তো একটা হাঁড়ি কিনা দিছে। ওটার ভিতরে কি পেয়ারা। আরাফাত বলে অনেক কানছে আইতে দিকে। হ্যাঁ এর কি কই থেকে দিছে? ফিস নেই, নুডলস কিনা দিছে। এই ফুচকা দিছে। আর আমার হলো উকিল মা কি দিছে দেখি। জামা ভিজেছ কে? এই দিছে কিনা জলপাই দিছে জন্য 5 কেজি। আর বলছিলাম যে মাছ কিনা দিতে, মাছও কিনা দিছে। মাছ কুইটা মতো দিয়া দিছে, দেখেন পোয়া মাছ। এই যে জলপাই, জলপাই আচার বানাইতে হইব। কত জলপাই রে? 2.5 কেজি জলপাই, 2.5 কেজি জলপাই। জলপাইটি বড় আছে। মাছের মাছ আছে। তো আচার বানানোর লিগে আমার উকিল মা হলো যায় জলপাই দিয়ে দিচ্ছে। তো কেমন লাগলো ঢাকা যাইতে? পাগল, আইতেও পাগল হয়ে গেলি। হরতাল আছে কোনো কিছু? গেছি না, ওই যে সাইকেল কিনতে, যে বাস 2-3টা পুরো মরে রাখছে। আগে ওই পুরান ঢাকায় হরতাল, এই পাশে নাই, কদমতলী এই পাশে না, গুলিস্তান যত হরতাল আছে ওই যে বুড়িগঙ্গা নদীর ওপার, ওটা হলো মেন ঢাকা শহর, ওই জায়গায় হলো হরতাল। আর এদিকে তো কম, হালকা পাতলা। এদিকে সকালে খিচুড়ি খাইছস? 50 টাকা বলে খিচুড়ি কিনা দিছে। স্বামী দিছে 300 টাকা। তা আনছস কে? তোর কাছে নাই টাকা টুকা? কিছু নাই। তোমার চাচা তোমার এই যে চিপ দিছে, মামা বিস্কিট দিছে, খাও। কেক দিছে, বাইরে পাইছে, পায় না 2 দিন ধরে। ম্যাচ নাই। আর ভাত পায় আমার নেয় নাই। আর মায়ের এরকম করে ঠুক না দেয়, বেশি চালাক হয়ে গেছে। তালা তালা এই দেখেন সাইকেলের জন্য হাতার দুটা কি হ্যাঁ ওই একটা খায় নাও। আর এই দুটা আর ব্রেক গিয়ার অসাধারণ যায়।
আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। করছেন এখানে হলো ছেলেরা মার্কেট দেখতে কেমন দেখা যাচ্ছে তাহলে এই যে ছেলেরা গেঞ্জি কিনে আনছে, ঢাকা গেছে মার্কেট করার জন্য। দেখেন গেঞ্জি হলো বড় জনের একটা। তো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে একটা দেখেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দুইটা হলো বড় ছেলের, একটা পেনকো আছে তোমার আছে, তোমরা দেখাতেছি। আর এটা যে অন্যরকম, ওইটার মতো না। আর এরা হলো স্কুলের ড্রেসের পেন, কালো। তুমি ওই যে ট্রাউজার ভালো আছে, কালারটাও সুন্দর। এই যে হলো এমন তো ফিনতি আছে, একটা সিরিয়াল আছে। চুপ থাকবি। এই যে হলো ছোট ছেলের গেঞ্জি, দেখেন পিত্তি কালার না জলফি কালার, জলফি কালার। দেখতে বেশ ভালো লাগতেছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে তার সাথে হলো একটা ট্রাউজার আনছে, তো ট্রাউজারটাও সুন্দর, সাদার ভিতরে কালো। গেল দুই ছেলের মার্কেট। আরেকটা আছে কিন্তু আমার সেজুরি পাই না, এদিক ঘুরি নাকি কালার তো না দেখলে রাগ করে কালো সাদা মাদার ভালো। এখন হলো আমার মেয়ের জন্য স্পেশাল কিছু, আমার মেয়েরও কিছু এই দেখেন, তার দাদি হলো তাকে বানাই দিচ্ছে ফুরাক। আমার মেয়ে জামা দুটো সুন্দর হয়েছে, তাই দাদি বলছিল যে ফুল হাতা দিতে, আর কি ফুল হাতা দেয় নাই, কলসি হাতা দিছে। তারা ভুল শুনছে। এই যে হলো জামা ফুরাক, দুইটার সাথে দুইটা সালোয়ার। সালোয়ার দেখি, সালোয়ার দিছে প্লাজো। এই যে একটা জামা। আজকে মেহেরুন গায়ে দিব না, মেহেরুন গোসল করে একটা পরে লাগবে। কোনটা পরবা, মেহেরুন রেড না বাসন্তী? এটার সাথেও একটা সালোয়ার আছে, দুইটার সাথে দুইটা সালোয়ার। হলুদ ইয়েলো। তো দেখি তো মেহেরুনটা গায়ে দেওয়া এমনি। এদিকে আসো, এই যে দেখেন বড়ই আছে, জামা গায়ে দিলে সালোয়ার লাগবে। সুন্দর হয়েছে না মেহেরুন? মেরুনে দুপুরে পরে আজকে গোসল করে, চিন্তা করেন না, একটু পরে মেরুন গোসল করবো, তারপরে ভিডিওতে দেখতে পারবেন, অবশ্যই সঙ্গে থাকবেন না মেরুন। এটা ভিডিওটা ছবি তুলে লাগ। তুমি কি খাচ্ছ? চিকেন না মটন? মুরগির গোশ খাও? ওরে বাবারে। গায়ে সকালে আর কি রুটি আনছিলাম সেদিন মেয়ের জন্য, মেয়ে হলো খায়নি। তো ভাবলাম 2 পিস রুটি আছে, 1.5 পিস 2 পিস নয়, একটা ডিম দিয়ে ভেঙে ভেজে নিই, 2 মেয়ে মা মেয়ে খেয়ে ফেলি। তো এটা কিন্তু আমি ভাজতেছি রুটিটা, ডিম দিয়ে এই রুটি ভাজতে কিন্তু অসাধারণ লাগে। তো এদিকে হলো মেয়ে দেখতেছে, ঘুমের থেকে উঠছি অনেক লেট করে, তো 9টা বেজে গেছে, 9টা বাজতে কয় মিনিট বাকি ছিল ঘুম থেকে উঠতে। তো বোঝেনি তো কেউ নাই বাড়িতে, ছেলেরা নাই বাড়িতে, 2 মা মেয়ে আছি। তো যখন খুশি তখনই উঠবো। কালকে অনেক কাজ করা হয়েছে, তা যদি কেউ বাড়িতে থাকতো তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারতাম, নাই বলে আর কি শেয়ারটা করতে পারিনি। তো জানেনই তো যে বাড়িতে রান্না বাড়া যদি না থাকে কি কাজ করা যায়, তো অনেক কাজ করছি, তা নাই বললাম। তো এখন সকালবেলা নাস্তাটা করে নিই। এই যে ডিম আর রুটি ভাজা হয়ে গেছে।
এই নাস্তাটা অনেক দিন ধরে খাওয়া হয় না বলেই খালি খাবো খাবো খাবো, তো খাইনি। তো কালকে হলো মেয়ের জন্য এই যে মুরগির রান নিয়েছিলাম, ভাজছি, ভাজে একটু কষাই দিয়েছি, মেয়ে খাইছে। এটা মুরগির গোস্ত। খাবে না? খাবে না? গরম করবো না? তুমি ডিম দিয়ে রুটি ভাজাই খাবে? আচ্ছা, তো মেয়ে তো মহা খুশি, তুমি অনেক খুশি? মেয়ে তো মহা খুশি, ডিম দিয়ে রুটি খাবে। তো এখনো চুল বান্ধা হয়নি, মুখ ধোয়াই দিছি। তো সে বৈশা বৈশা হলো মোবাইল টিপতেছিল। আর এই ফাঁকে মেয়ে ঘুমি থেকে উঠাই বলছে, মা আমি রুটি খাবো, রুটি খাবো। তো ভাবলাম শুধু রুটি শক্ত হয়ে গেছে, এইগুলো কেন খাবে, তো আমি ডিম দিয়ে ভেজে দিই, তো ভালো লাগবে বেশি। তো মা মেয়ে এখন বসে পড়বো। তো মেয়ে দেখেন কত কুইরা, তাকে ধরে ধরে নামাতে হবে। তো নামিয়ে নিলাম, এখন দুই মা মেয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। গরম রুটি। তো মেয়েকে এখন ফু দিয়ে হলো মুখে তুলে দিলাম, কারণ গরম তো, গরমটা বাচ্চারা খেতে পারে না। তো আমি একটু খেয়ে নিই। অনেক অসাধারণ হয়েছে। তার একটাই কারণ আমি ডিমের সাথে একটু চিনি মিক্স করে দিয়েছি। এই রুটিগুলি এমনিতে মিষ্টি, তারপর একটু চিনি দিচ্ছি ডিমের সাথে, অন্যরকম একটা ফ্লেভার, মানে মজাদার খাবার দিয়ে আসে। তো এখন যদি দুই ছেলে বাইরে থাকতো তাহলে কি আর এটা করতে পারতাম না। তাই বলেছে যে একা মুখ স্বর্ণ দেওয়া ভরা যায়, আর 5 মুখ স্বর্ণ ছাই দেওয়া ভরা যায় না। দাও দাও, কিসের জন্য? ওরা তো বাচ্চা, ওদেরও খেতে ইচ্ছে হইতো, পিস রুটিতে তো আর হইতো না। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। কি করো? এই যে হলো বিআই মেরুন, তুমি কি খাও? এটা কে কিনে দিছে? মামাই কে কিনে দিছে? মামাই তোমার কে কিনে দিছে? বিআই তোমার ভাই দিছে? গুড। তাই নিয়ে আসছে, আসো আমি তুমি বাড়তে কদম তুলি মাত্র ছবি তুলি, দাঁড়াও। মেরুন, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই জামাটা কে দিছে তোমারে? জামা কে দিছে? তোমার দাদি দিছে, তুমি বলতে পারো না? কে? তোমার শক্তি নাই? এই যে মেহেরুনের দাদি হইলো মেহেরুনকে জামাটা দিছে, অনেক বড়। তো 2টা জামা দিছে, তা আছে ভিডিওর ভিতরে, আপনারা দেখবেন কেমন লাগতেছে। মেহেরুন পরছে, কমেন্ট অবশ্যই জানাবেন। তো মেহেরুনের দাদি বলছিল হইলো মানে 3 পিস বানাইতে, এটা হইলো ফুল হাতা দিতে। তো দর্জি আর কি ভুল শুনছে, তার জন্য কলসি হাতা দিয়েছে আর ফ্রক বানাইছে। তো মেহেরুন একটু নাচতেছে, দেখেন। সালাম দাও, সবাই সালাম দাও। আসসালাম, সালাম দিছে মেহেরুন, দেখতেই পাচ্ছেন। তো এখন মেহেরুন ভাত খাবে, তাই না? তো মেহেরুনের জন্য সবাই দোয়া করবেন, মেহেরুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।